এই গ্রামের লালমাটির রাস্তা, সিরিয়াসলি শহরে যারা থাকি 2-3 দিনের জন্য গ্রামে আসাই যায়। গুড মর্নিং বন্ধুগণ, আমরা এখন চা খাবো। যারা যারা ফাস্ট ফুড খেতে ভালোবাসেন কখনো মুড়ি আলু ভাজা ট্রাই করবেন, অমৃত। ফাস্ট ফুড না খেয়ে মুড়ি আলু ভাজা ট্রাই করবেন। মেদিনীপুরের একটা স্টেপল ব্রেকফাস্ট বা সবসময় খাওয়া যায় এরকম একটা ব্যাপার হচ্ছে মুড়ি। সেই জন্য মেদিনীপুরিয়া মানুষজনদেরকে অনেক কথা শুনতে হয়, কিন্তু তাতেও তারা মুড়ি খেতে ছাড়ে না। যেমন আমি গাইয়া মুড়ি খাই বলে গাইয়া, এরকম অনেক কথা শুনতে হয়, কিন্তু তাতে আমার কিছু লাগে না। আলু ভাজা, মুড়ি, পেঁয়াজ, লঙ্কা আর ছোলা ভিজে, এই একটা ডেডলি কম্বিনেশন। এটার মাহাত্ম্য একমাত্র মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া এই সমস্ত লোকেরাই বুঝবে। সেই সঙ্গে আমরা যারা খাদ্যরসিক কলকাতাবাসী, আমাদেরও খুব ভালো লাগে। আমরা এখন গ্রামে ঘুরতে বেরোলাম। এই পুকুরটা হচ্ছে গিয়ে মানে আমরা খুব সহজ করে ব্যাপারটাকে মহিষা বলি। এটা পুকুরটা কি মহিষ পুকুর বা এরকম কিছু, মহেশ পুকুর বোধ হয়, কারণ ওইখানে হচ্ছে শিব মন্দির, আমাদের গ্রামের শিব মন্দির। তো এই মন্দিরটা অ্যাকচুয়ালি মানে যেভাবে গ্রামের লোকেরা ট্রিট করে যে এটা হচ্ছে শিবেরই পুকুর আর কি। আচ্ছা, তো সেইটা থেকেই নাম হচ্ছে মহেশ পুকুর। সেটা এবার অপভ্রংশ হয়ে ব্যাপারটা মহিষা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এই যে শিবের যে গাজন হয় আমাদের এখানে, চড়ক হয়, গাজন হয়, তো এই চড়কের কাঠ কিন্তু এই পুকুরের মধ্যেই ডোবানো থাকে, ওই জায়গাটা করে ডোবানো আছে, ওই তাল গাছগুলোর তলায়, ওই জায়গা থেকে তালগাছগুলোর তলায়। আচ্ছা আচ্ছা। প্রত্যেক বছর যখন গাজন হয় তখন ওখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়, দিয়ে আমাদের বাড়ির সামনে যে খামার, আচ্ছা, ওই খামারে ওখানে হয়। এবার আমরা যাচ্ছি বীরভানপুরের দিকে। বীরভানপুরে একটা সুন্দর গ্রাম।
বর্ধমানপুর গ্রাম। আমাদের এটা এই জায়গাটা হচ্ছে হরিনাম সংকীর্তন হয়। এই জায়গাটা আগে মাটির ছিল, জানি এটা পাকা করে দিচ্ছে। এই সেই মন্দির, এটা একটা কালী মন্দির, এখানকার খুব জাগ্রত একটা কালী মন্দির। এই গ্রামের লাল মাটির রাস্তা, সিরিয়াসলি শহরে যারা থাকি 2-3 দিনের জন্য গ্রামে আসাই যায়। ভূতে বিশ্বাস করা না করা সেটা বাদ দাও, গল্প কথা শোনা যায়। এটা হচ্ছে কি, এটা পুকুরটার নাম হচ্ছে রায়বাগান। এবার এখানে অনেক যে যেরকম বিশ্বাস করে, যে অনেকে নাকি রাতের দিকে এরকম ব্যাপার স্যাপার, কেউ নাকি পেতনি দেখেছে, সাদা শাড়ি পরা কেউ একজন দেখেছে, এসব অনেক রকম গল্প আছে। রিউমারও হতে পারে, যথারীতি রিউমার, বা সত্যিও হতে পারে। গ্রামের একটি অসাধারণ পুকুর এটা। আর এই যে বাঁশঝাড়ের যে ঝিরঝির ঝিরঝির করে আওয়াজটা, বাঁশের যে আওয়াজ, মানে বাঁশ পাতার যে আওয়াজটা হাওয়া দিলে যেটা হয়, এটা একদম ফিল করতে পারছি এখানে। আর দেবাঞ্জন সাইকেলে এসে দুপুরবেলা করে পুকুরটার ধারে বসে থাকে, এই বাঁশঝাড় বা ওই দূরে দূরে গাছগুলোর ওখানে বসে বসে ফেলুদা সমগ্র পড়ে। মানে আমার তো শুনেই লোভ লাগছে। এটা একটা অত্যন্ত মনোরম এক্সপিরিয়েন্স, অত্যন্ত মনোরম একটি অভিজ্ঞতা। এত সুন্দর একটি পুকুর পাড়ে বসে এরকম গাছের তলায় ছাওয়াতে বসে দুপুরবেলায় নির্জন দুপুরে ফেলুদা সমগ্র পড়া, আহা স্বর্গসুখ। পূর্ণিমা বা যেদিকে চাঁদের আলো ভালো থাকে, এই জায়গাটা পুরো একদম অন্ধকার থাকে, সেই জন্য হচ্ছে কি এই মোরাম রাস্তাতে মানে তোর আলো না লাগলেও চলবে। হচ্ছে কি এই যে এত সুন্দর হাওয়া দেওয়ার জন্য এতে যখন রাতের বেলা যখন চাঁদের আলোটা পড়ে, ওই সুন্দর একটা ঝিকিমিকি 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 ঝিকিমিকি, ওয়াও। স্নান টান করে নিয়েছি, খাবো এবার। খেতে ডাকছে নিচে কাকিমা। হ্যাঁ এই তো আসছি গো, ঠাম্মা ডাকছে। অসাধারণ দুপুরে খাবার, অসাধারণ লাঞ্চ। ভাত, এটা কি পালং শাকের তরকারি, বেগুন ভাজা, আলু সেদ্ধ, মাছ ভাজা, গয়না বড়ি ভাজা, মাছের ঝোল, বাহ আচার, ঠাকুমা আচার দিচ্ছে। এই যে আচার, আমের আচার। কিসের আচার? আমেরই আচার, মানে এটাকে বলে গুড়াম বলে, গুড়াম। আচ্ছা 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 আচ্ছা, ওকে। আচ্ছা কোনটা দিয়ে শুরু করব? এটা একটা অসাধারণ জিনিস, গয়না বড়ি। জীবনেও খাইনি আমি এটা, দারুণ খেতে। তো আমরা আস্তে আস্তে কথা বলছি, কারণ ঘুমিয়ে পড়েছে সবাই। আমরা খাওয়া দাওয়া করে এলাম, এসে খানিকক্ষণ গল্প গুজব করলাম, তারপর এখন ঘুমিয়ে পড়ব। আজকেও সারাটা দিন অসাধারণ কাটলো।
কালকে সকাল 9:30টার সময় বাস, আমরা ক্ষীরপাই থেকে বাস ধরবো সকাল 9:30টায়। তো আপাতত গুড নাইট, টাটা, কালকে দেখা হচ্ছে। গুড নাইট, গুড নাইট। ওকে, টাটা।